বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে কারা পাবে না ফেসবুকের কন্টেন্ট মডারেশন সেটআপ বা বলতে পারো ইনস্টিম্যাট। এটাই এখন কন্টেন্ট মডারেশন করে দিয়েছে, বুঝতে পারলে? সবাই তো জানি আমরা। তো এটা কারা কারা পাবে না আজকে চলো তোমাদেরকে ডিটেলসে বলি। এখন কোনো আর টাইটেরিয়া নেই। আগে ইনস্টিম্যাটে 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো, এখন আর কিচ্ছু লাগছে না। দেখতে পাচ্ছ তো এখানে। তো কারা কারা পাবে না চলো আমার 2 বছরের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো, তারপরে ফেসবুক কি বলছে সেটাও আমি ভিডিও শেষের দিকে দেখাবো। তো সেই কারণে আমি এখন স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি। তো দেখো, যারা কপি পেস্ট নিয়ে কাজ করে, মানে ধরো নিজেদের কোনো ভ্যালু অ্যাড করে না, না ভয়েস দেয় না ফেস দেয়, শুধুমাত্র অন্যদের কোনো রিলস ভিডিও হলো বা কোনো ইউটিউব থেকে বা কোনো টিকটক থেকে ডাইরেক্ট কপি পেস্ট, বা হলো অন্য জায়গা থেকে কোনো ভিডিও নিয়ে নেয়, দিয়ে একটু এডিটিং করে দেয়, দিয়ে আপলোড করে দেয়। নিজের ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটাও রাখে না, তাদের কিন্তু পেজে কন্টেন্ট মডারেশন সেটআপ কিন্তু দেবে না। গোদা বাংলায় বলা যায় ফেসবুক থেকে তারা কিন্তু একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না, যারা নিজের কোনো ক্রিয়েটিভিটি রাখে না। অন্যজনের ভিডিও ইউজ করো ঠিক আছে, কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করো, রিয়াকশন দাও বা শুধু ভয়েসটা দাও। ফেস দিতে যদি তোমাদের লজ্জা লাগে, বুঝতে পারলে তো? 1 নম্বর হয়ে গেল যে কিছু একটা রাখতে হবে, ফেস বা ভয়েস, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে যারা ফেসবুকের গাইডলাইন্স যেগুলো আছে, ঠিক আছে, যারা মেনে চলে না তারা কিন্তু ফেসবুকে কন্টেন্ট মডারেশন পাবে না। ফেসবুকে অনেক রুলস আছে, যেমন সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যায় না, হার্মফুল ডেঞ্জার কন্টেন্ট, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে রক্তারক্তি একবারে দেখিয়ে দিচ্ছ, সুসাইড করছে কেউ, ব্লার করছো না, তো ওই ধরনের কন্টেন্ট যদি আপলোড করো ওগুলো ব্লার করে করে করতে হবে। কোনো হ্যাকিং রিলেটেড কন্টেন্ট বলতে পারো, বা কোনো চাইল্ড সেফটি, কোনো বাচ্চা ছেলে বোম ফাটাচ্ছে, অনেক রকম আছে। মানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স যেটা বলা যায়, মানে ইউটিউবের রুলসে পলিসির বাইরে যদি ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু ওই ভিডিওটার কারণে তোমার কিন্তু কন্টেন্ট মডারেশন কিন্তু দেবে না। তোমার এজ রেস্ট্রিকশন দিয়ে দেবে, তারপরে কন্টেন্ট মডারেশন পলিসি দিয়ে দেবে, বুঝতে পারলে তো? অনেক রকম কিন্তু চলে আসবে, বুঝতে পারলে? এটা হলো 2 নম্বর। এবার 3 নম্বরে কারা মডারেশন পাবে না? যারা সাপ করে, অনেক বড় বড় পেজে গিয়ে লেখে যে একে অপরকে সাপোর্ট করো, এগুলো হচ্ছে এক ধরনের স্প্যামিং কমেন্ট। এগুলো করলে রিচ কমে যাবে তোমার পেজ যে কাজ করো বা আইডিতে, আস্তে আস্তে কিন্তু তোমার পেজটা ডাউন হয়ে যাবে, সব গ্রাফগুলো কিন্তু নিচে দিয়ে চলে আসবে, আপ হবে না। সবুজ রঙের যে টিকমার্কটা হয় উপর দিয়ে, সেটা কিন্তু হবে না, সব ডাউন হয়ে যাবে, ঠিক আছে। এবং মডারেশনও কিন্তু দেবে না, বুঝতে পারলে? এগুলো বলে স্প্যাম করা, জোর করে অডিয়েন্সকে টেনে আনা পেজের মধ্যে। তারা ভিডিও দেখছো না তোমরা, তাদের পেজে গিয়ে বড় বড় পেজে গিয়ে লিখছো যে একে অপরকে সাপোর্ট করো, নতুনটা কোথায় গেলে, বা অনেক গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে গিয়ে পোস্ট করছো খাটি একে অপরকে সাপোর্ট করো, ফলো টু ফলো বা ওয়াচ টাইম ফলোয়ার বাই করছো টাকা দিয়ে, এসব করে কোনো লাভ নেই। তো আমার 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলে দিলাম। চলো এবার ফেসবুক কি বলছে চলো দেখাচ্ছি, ঠিক আছে। সেই জন্য দেখো আমি আবার সাইডে মোর স্ক্রিনে চলে আসছি। ফেসবুক কি বলছে যে কারা কারা কন্টেন্ট মডারেশন পাবে না সেটা চলো দেখাচ্ছি। মানে ইনস্টিম্যাট বলতে পারো বা সবই অ্যাড অন রিলস এর ক্ষেত্রেও আমি যে কথাগুলো বললাম, এই ভুলগুলো যদি করে থাকো তোমরা একটা সেটআপও পাবে না, ঠিক আছে। শুধুমাত্র হয়তো স্টারটা পেতে পারো, স্টারে তো কোনো রুলস নাই, শুধু 5 ফলোয়ার হয়ে গেলেই হয়ে যায়। তো চলো ইনস্টিম্যাটে আমরা চলে আসবো, ঠিক আছে। এটা এখন কন্টেন্ট মডারেশন বলা যায়, কারণ দেখো দেখিয়ে দিচ্ছি ইনস্টিম্যাট ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মডারেশন। বলছে ইনস্টিম্যাট এখন কন্টেন্ট মডারেশন হয়ে গেছে, বড় বড় পেজে যাদের প্রচুর প্রচুর ভিউস আছে তাদের কিন্তু সেটআপটা দিয়ে দিয়েছে, আমাদের নতুন বলে দেয়নি। তো তোমরা কি করবে, এখানে আসার পরে অনেকজন এখানে সাবমিট করে দিচ্ছে, বলছে আমি তো টেক্সট লিখে সাবমিট করে দিয়েছি ফেসবুক টিমকে, তাও কেন দিচ্ছ না? তুমি সাবমিট করার পর ফেসবুক টিম তোমার ভিডিওগুলো চেক করবে, ঠিক আছে। তোমার ভিডিওতে ভালো রকম ভিউস আসতে হবে, হতে পারে তোমার নিজস্ব কন্টেন্ট, নিজের ফেস ভয়েস আছে, কিন্তু ভিউস আসে না বেশি। অ্যাড অন রিলস বা ইনস্টিম্যাট একটু ভালো রকম ভিউস আসতে হবে, একটু বেশি বেশি ফলোয়ার হয়ে গেলেই তোমার কিন্তু সমস্ত কিন্তু সেটআপ কিন্তু দিয়ে দেবে ফেসবুক নিজে থেকে, কোনো টাইটেরিয়া নেই এখানে, তোমরা জেনে গেছো। সেই জন্য এখন ইউটিউব ছেড়ে সবাই ফেসবুকে চলে আসছে। এখানে তোমরা কি করবে, নাল মোড়ে প্রেস করবে। নাল মোড়ে প্রেস করলেই কিন্তু এখানে দেখো দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। একটু উপর দিয়ে স্ক্রল করবে, এখানে কিন্তু দেখো দেখিয়ে দিচ্ছে মডারেশন বেটা, ঠিক আছে, প্র্যাকটিস। এখানে কিন্তু সবকিছু বলে দিচ্ছে যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা পয়েন্টের মধ্যে বলে দিচ্ছে যে অ্যাড অন রিলস মানে মডারেশন পেতে গেলে, মানে ইনস্টিম্যাটটা যেটা আছে কন্টেন্ট মডারেশন সেটআপটা পেতে গেলে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন দেখো এখানে আছে যে তোমাকে রিলস ভিডিও আপলোড করতে হবে ডিফারেন্ট ফরম্যাটে, বুঝতে পারলে তো? বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, পোস্ট করতে হবে। শুধুমাত্র রিলসে আপলোড করে যাবো তা হবে না, ছবি আপলোড করতে হবে, সব রকম করতে হবে। এখানে বলছে, এখানে কি বলছে দেখো, রিলস হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। দেখো তোমরা এখানে বলছে রিলস আর দ্য বেস্ট ওয়ে গেট, ঠিক আছে, ডিসকভার বাই নিউ অডিয়েন্স। বলছে নতুন অডিয়েন্সকে টার্গেট করতে গেলে, ফেসবুকটাকে গ্রো করতে গেলে রিলস তোমাকে ছাড়তেই হবে। তো এইগুলো বলছে অরিজিনাল ভিডিও, দেখো অরিজিনাল কিন্তু ফরম্যাটে তোমাকে ভিডিও আপলোড করতে হবে নিজের। দেখো এখানে বলছে মেক অরিজিনাল কন্টেন্ট, তোমার অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, যেটা আমি বললাম কপি পেস্ট করলে হবে না, কপি পেস্ট করলেও নিজের ভয়েসটা রাখো, কিছু একটা রাখতে হবে, এগুলোই বলছে। ইউনিক কন্টেন্ট, দেখো ইউনিক কন্টেন্ট কিন্তু তোমাকে দিতে হবে, তবেই কিন্তু মানে তোমার পেজে ভিউস আসবে। আস্তে আস্তে সব কন্টেন্ট সেটআপগুলো সব দিয়ে দেবে, অ্যাড অন রিলস, কন্টেন্ট মডারেশন যে সেটআপগুলো আছে সমস্ত কিছু দিয়ে দেবে। নতুন নতুন অডিয়েন্সকে টার্গেট করতে হবে, বুঝতে পারলে তো?
তো এই হলো বন্ধুরা, এই রুলস গুলো ফলো করবে, এগুলো তোমরা বাংলা করে নিতে পারো, বাংলা করে দেখতে পারো, ঠিক আছে? বুঝতে পারলে? চলো, তো এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ফেসবুক রিলেটেড ভিডিও পেতে। চলো, ভালো থাকবে।